নমস্কার, রমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব। এজন্য আমি আলু সুন্দর করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন এগুলো আমি সুন্দর করে কেটে নেব। আমি এগুলো সুন্দর একদম ছোট ছোট কিউব করে কেটে নেব। সবগুলো আলু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটি খালি বোলের মধ্যে জল নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব। আমি কিছুটা পরিমাণ জল এখানে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি, সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি জল ঝরিয়ে আলুগুলো নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া দিলাম। আমি এখানে 2 চামচ আটা ব্যবহার করছি। দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এবং রসুন কুচি। দিয়ে দিব 1 চামচ চাট মশলা এবং দিয়ে দিব গোলমরিচ। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়েছি। এখন এগুলো সুন্দর করে আমি স্প্যাচুলার সাহায্যে এরকম করে একটু ম্যাশ করে নেব। দেখুন, আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে আমি ভাগ করে নেব। আমি সুন্দর করে এভাবে দেখুন একটু সমান করে নেব। চারপাশটা যেন সুন্দর হয়, একদম সমান হয়, খেয়াল রাখবেন। আপনারা চাইলে রুটি বেলনা দিয়েও এটি করে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে সুন্দর করে আমি 4 কোনা করে নিয়েছি। এখন আমি এরকম করে একটি চাকুর সাহায্যে কেটে নেব। আমি একদম সমান করে কেটে নেব। আমি সবগুলো পিস করে নিয়েছি। এখন একটি একটি করে এভাবে চাকুর সাহায্যে খুলে নেব। একটু আস্তে করে করবেন, দেখবেন তাহলে ভেঙে যেতে পারে। আমি সুন্দর করে এভাবে তুলে নিলাম সবগুলো। আমি সবগুলো নিয়েছি। এখন এগুলো সুন্দর করে আমি হাত দিয়ে আবার সুন্দর করে একটু শেপ দিয়ে নেব, চারপাশটা সুন্দর করে। দেখুন, ঠিক এরকম করে সুন্দর করে আমি শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন ভালো করে। দেখুন, আমি সুন্দর করে চারপাশটা কি সুন্দর একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন। আবার হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে নেব, যাতে তেলে দেওয়ার পরপর একদম ফেটে না যায়। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। আমি এখানে তেল দিয়েছি গরম করতে। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম তেল বেশি একদম তাতিয়ে নেবেন, তারপর দিবেন। তা না হলে অল্প আছে কিন্তু এটি দেওয়ার পর লেগে যাবে এবং ফুলবে না। আমার সবগুলো চপ কিন্তু একদম দেখুন তেলের উপর উঠে এসেছে, সুন্দর হয়েছে, কোথাও ফাটেও নি, কোনো সমস্যাও হয়নি। আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা তৈরি করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমি চুলার আঁচটা একটু কম করে দিয়ে অল্প আঁচে একটু সময় নিয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নেব। আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে এবং কত সুন্দর হয়েছে।
আমি পরকারগুলোও সুন্দর করে তুলে নিব। দেখুন আমার ভাজা হয়েছে, পরে আমি যেগুলো দিলাম সেগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দেখতে অনেক সুন্দর কালার এসেছে। এখন এগুলো আমি তুলে নেব। এই যে দেখুন আমার এই সুন্দর আলুর চপটি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।